আল্লাহর যেই বান্দা নামাজে সালাম ফিরানোর পরে নামাজটা শেষ করার পরে 33 বার সুবহানাল্লাহ, সাব্বাহা সালাসিন ওয়া সালাসিনা 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহু সালাসিন ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার পড়বে, ওয়া হামিদাল্লাহু সালাসিন ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার পড়বে। এবার কতবার হয়েছে? 99। বলেন কতবার? 99 হয়েছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই হাদিসে কথা আসছে, রাসূল বলেন ফাকালা তামামুল মিআতি ফাতিলকা তিসআতিন ওয়া তিসঈনা, 33 99 হয়েছে। সুতরাং যেই ব্যক্তি 100 বারের সময় একবার পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া ক্বালা তামামুল মিআতি, এটা বলি 100 পূর্ণ করলো, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কারাত মিসলা জুবাদাল বাহরি, রাসূল বলেন ওই ব্যক্তির আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। আরো জোরে বলেন, যদিও নাকি ওই ব্যক্তির গুনাহগুলা সমুদ্রের ফেনা সম। সুবহানাল্লাহ। বলেন তো মাফ করনে ওয়ালা কে? গুনাহ মাফ করনে ওয়ালা কে? মালিকা জিক্রে তু গোয়ম কে তুফাকি এ খুদাই, মালিকা জিক্রে তু গোয়ম কে তুফাকি এ খুদাই, নরম বজুজা রাহে কে তু রাহে নুমাই, হামা দরগাহে তু জোয়ম হামা দরগাহে তু জোয়ম, হামা তৌহিদ তু গোয়ম কে বতৌহিদ সজাই, তু খুদাवंद यमीनी तो खुदावंद यसारी, तू खुदावंद जमीनी तो खुदावंद सिमाई। বলেন তো মাফ করনে ওয়ালা কে? মাফ করনে ওয়ালা কে? আহা, এখন তো আপনার আমার সময় নাই। নামাজ পড়ার শেষ, নামাজের শেষ হওয়ার দেরি, ইমাম সাহেব দাম দিকে সালাম ফিরানোর পরে আপনাকে আর মসজিদে পাওয়া যায় না। কখন আপনি তাসবিহগুলা পড়বেন? হাই জিন্দা ফকত ওয়াহদাত আফকার সে মিল্লাত, হাই জিন্দা ফকত ওয়াহদাত আফকার সে মিল্লাত, ওয়াহদাত হো ফনা জসে ওয়া ইলহাম বি ইলহাদ, वहदतुह फना जिससे व इल्हाम बि इल्हाद, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अत्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अत्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुहतरमुल मकाम वाजिबुल इहतराम रसूलपुर जामे मस्जिदेर उद्योगे आयोजित पंचम बार्षिक আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলে আগত সর্বস্তরের দিনদার ফরহেজগার মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরার আমার যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশীন আমার আম্মা জানেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহামনিব দয়া করে মায়া করে আদর স্নেহ করে ভালোবেসে এই জান্নাতে সামিয়ানার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের জবানে তেমন বরকত দান করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঈমানের মধ্যে তেমন বরকত দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে যেই সূরাটা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরু করছেন, বলেন তো এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আমি তেলাওয়াত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসে মোবারকা তেলাওয়াত করছি। যদি মালিক তৌফিক নসিব করেন, ইখলাস ও রুহানিয়তের সাথে আপনাদের সামনে কিছু কথা পেশ করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক নসিব করেন, বলেন আমিন।
প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে আমি যে আয়াতটা পড়লাম, যেই সূরাটার নাম আপনারা বলছেন, অনেকে বলছেন সূরাতুল আলহামদু সূরা বলছেন। তাফসির ইবনে কাসির, তাফসির খাজাগান, তাফসির মাজহারি, তাফসির মাআরিফুত তানজিল ফি তা'বিরি ওয়া তাফসির, তাফসির মাআরিফুল কোরআন ইত্যাদি তাফসির তালাশ করলে দেখা যায় সূরাতুল ফাতিহার 17 থেকে অধিক নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যেহেতু একটা তাফসির বিভাগের নগণ্য ছাত্র, এটা একটা তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আরও আমার এলাকার মাহফিল, দাওয়াত হোক বা না হোক, ইচ্ছা অনিচ্ছায় আমি এখানে আসতে হয়। তো এই মাহফিলে আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে, ধারাবাহিক কিছু কথা বলার। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করছি। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ খাজানা রেখেছে, আপনারা আমার জন্য যদি শুনেন আশ্চর্যিত হবেন আপনারা। এই সূরাতুল ফাতিহার 1 নম্বর নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ হলো খোলা। আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহা দিয়া শুরু করছে কোরআনকে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুন নূর, আলোকিত সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুদ দোয়া। এই সূরা তেলাওয়াত করে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার নাম হলো সূরাতুল মুনাজাত। এই সূরার নাম হলো সূরাতুস সালাত। এই সূরার নাম হলো সূরাতুল কানজ। এই সূরার নাম হলো সূরাতুর রুকিয়া। এই সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার নাম হলো আসাসুল কুরআন, উম্মুল কিতাব, উম্মুল কুরআন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা সূরার নাম। সুবহানাল্লাহ বলেন না। এর দ্বারা অনেকগুলা নাম দ্বারা বোঝা যায় এই সূরার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ আপনি আমাদের সকলকে সূরাতুল ফাতিহার গুরুত্ব বোঝার তৌফিক নসিব করেন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে সর্বপ্রথম সূরা ফাতিহার গুরুত্ব সম্পর্কে 4টা হাদিস শোনাবো। এই 4টা হাদিস শোনানোর পরে যদি মাওলা তৌফিক নসিব করেন, ওই আয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আপনারা শুনেন এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দামি বানিয়েছেন। মনোযোগ আসুন তো আপনাদের, নাকি বাড়িতে, দোকানে, ক্ষেতের মধ্যে, ফসলি ক্ষেতে, সোয়াবিন ক্ষেতে, এখানে আছে তো? আল্লাহ মনোযোগ দেওয়ার তৌফিক নসিব করেন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, 1 নাম্বার শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেন বলতে পারেন যে আঙ্গু এলাকার মিজান এই কথা বলে গেছে। 1 নাম্বার হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু জিবরাইল। ইবনে আব্বাস বলেন, একবার আমরা মসজিদে নববীতে বসা, আমাদের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসা। ইজ সামিয়া নকিজান ফাওকাহু, হঠাৎ করে আমরা আসমানের উপর থেকে একটা বিকট শব্দ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। ফারাফা বাসারাহু জিবরাইল ইলাস সামা, জিবরাইল এই আওয়াজটা শুনিয়া আসমানের দিকে তাকাইছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ফাকালা হাযা বাবুন মা ফুতিহা কত্তুন ইল্লা ফুতিহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা বিকট শব্দ শুনলেন, এই শব্দের সময় আল্লাহ পাক আসমান থেকে বিশেষ একটি দরজা খুলেছেন, যেই দরজাটা এই কিয়ামত শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কখনো খোলা হয় নাই। সুবহানাল্লাহ। ফানাজালা মালাকুন ফাআতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সাহাবী বলতেছেন, এই কথা বলার পরে ওই আসমানের দরওয়াজা দিয়া একজন ফেরেশতা সরাসরি আসমান থেকে দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আসার পরে এই ফেরেশতা আসিয়া রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আবশির বিনুরাইনে কদ উতিতুহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা নূরের সুসংবাদ দিয়েছেন, যেই 2টা নূর আল্লাহ পাক আপনার পুরো কোনো উম্মতকে দেন নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা 2টা নূর দিবেন, এই 2টা নূর আল্লাহ তাআলা কোন নবীকে এর পূর্বে দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এটা বোঝা গেল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য যেটা অন্য নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে দুইটা নূর, একটা নূর সাহাবী বলতেছেন আল্লাহু আকবার, ওই ফেরেশতা আসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশির বিনুরাইন কদ উতিতুহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। এক নাম্বার ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফাতিহাতুল কিতাব দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হলো আলহামদু সূরা। আল্লাহ তাআলা আপনাকে আলহামদু সূরা দিয়েছেন, ফাতিহাতুল কিতাব দিয়েছেন। এই সূরাটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, কষ্ট হয়নি আপনাদের? তাহলে বোঝা গেল সূরাতুল ফাতিহা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এক নাম্বার হাদিস গেল। দুই নাম্বার, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। দেখেন কেমন শিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিবের সাহাবী আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কুন্না ফি মাসিরিল্লানা, আমরা একবার যুদ্ধের জন্য সফরে বের হলাম। ফানাজালনা জারিয়াতুন, আমাদের সামনে একটা বান্দি এসেছে। বান্দি বুঝুন তো, বান্দি মানে একটা মহিলা এসেছে। মাশাআল্লাহ, তখন গোলাম বান্দির ফতা ছিল, এখন বুঝুন একটা মেয়ে এসেছে। আসার পরে মেয়ে আসিয়া আমাদেরকে বলতেছে, সাহাবীর দলকে আমাদেরকে বলতেছে ইন্না সাইয়্যিদাল হাইয়্যি সালিবুন ওয়া ইন নাফারনা গায়বুন, আমাদের কওমের যিনি সরদার, আমাদের এলাকার যিনি নেতা, তিনাকে একটা সাপে কামড় দিয়েছে। ওয়া ইন নাফারনা গায়বুন, আমাদের ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমাদের মহল্লার মধ্যে কোনো পুরুষ নাই, যেই পুরুষ তাকে চিকিৎসা করবে যেন নেতাটা সুস্থ হয়। কথা বুঝেন আমার? ধরেন আপনার বাড়ির মধ্যে বাপকে যখন সাপে কামড় দিল, বড় ছেলে নাই, চাচা যারা কেউ নাই, এখন মেয়ে, ঘরে একটা মেয়ে আছে, মেয়ে দৌড় দিয়ে দেয় খোঁজ করে ডাক্তার কোথায় আছে, নাকি বলেন? এই মেয়ে আসে বলতেছে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছেন। ওয়াইন নাফারানা গায়বুন, এখন আমাদের কোনো পুরুষ ঘরে নাই। ফাহাল মিন রাকিন, আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে জাটফুক করবে, জাটফুক করার দ্বারা সুস্থ হবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ফাকামা মাআহা রাজুলুন, আমাদের সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়াইয়া সে ওই মহিলার সাথে রওনা দিল। ফারাকাহু, যাইয়া ওই বাচ্চাকে জাটফুক করলেন। ফাবারা, ওই বাচ্চা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন সুস্থ হয়ে গেল, এখন সবাই আশ্চর্য হয়ে গেছে, সাথীরা সবাই আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য, রাসূল হাদিসের মধ্যে বলেন ওই বাচ্চা খুশি হইয়া এই সাহাবীর দলদেরকে 30টা ছাগল হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বকরি হাদিয়া দিয়েছেন এবং ওই সাহাবীদেরকে দুধ পান করিয়েছেন শরবত স্বরূপ। এখন যখন সাহাবায়ে কেরাম যখন ফিরে এসেছেন, ফালাম্মা রাজা ইলাইনা, যখন এই সাহাবী আমাদের কাছে চলে আসলো, আমরা প্রশ্ন করলাম আকুনতা তুহসিনু রুকিয়াতুন, তুমি কি কোনো ভালো ডাক্তারে জানো? যেমন আমরা ফাঁস ভাই, একবার যখন জাটফুক দেওয়ার দ্বারা কোনো ভালো একটা কারিশমা ফয়দা মুজিজা দেখা দেয়, তখন সবাই বলে ভাই তুমি এই কাজ কেমনে করলা? বলে কি বলে না, তুমি এই কাজ কেমনে করলা? এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আপনি এমন কি জিনিস জানেন যে এটার দ্বারা আপনি ফু দেওয়ার দ্বারা সুস্থ হয়ে গেছে? আকুনতু তুহসিনু রুকিয়াতুন, আপনি কি ভালো কোনো ডাক্তারে জানেন? এটা বলার পরে সাহাবী বলতেছে লা মা রাকাইতু ইল্লা বিফাতিহাতিল কিতাব, আমি আর কিছুই জানি না, আমি আর কিছুই বুঝি না, আমি মাত্র সূরাতুল ফাতিহা পারি। যখন আমি সূরাতুল ফাতিহা পড়িয়া ফু দিলাম, বাচ্চা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি যে পানি ফোড়ার জন্য আসেন, রসুলপুর মসজিদের ইমাম সাহেব পানি ফোড়া দেয়, আলাদা কোনো দোয়া পারে না, সূরাতুল ফাতিহা না হয় আয়াতুল কুরসি না হয় সূরাতুল ইখলাস, ভিন্ন কিছু না। এখন থেকে নিয়ত করেন সাহাবায়ে কেরাম সূরাতুল ফাতিহা ফু দেওয়ার দ্বারা আল্লাহর উপর বিশ্বাস রাখিয়ে ফু দিছে, ওই বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমরা আজমবিল জজম করব, যদি কোনো সমস্যা হয় ডাক্তার পরে আগে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিব, এরপরে আমরা ডাক্তার দেখাবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। কিছু হইলে ডাক্তার, লোকমান ডাক্তারও খবর দেন স্যালাইন দেওয়ার জন্য। আল্লাহু আকবার। না, আপনি আগে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন, ওই ফু দিয়ে আপনি পানি পান করেন,
এরপরে আপনি দেখবেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যেই আল্লাহ সাহাবায়ে কেরামের মাধ্যমে ওই সাপের বিষকে দূর করেছে, ওই আল্লাহ কি এখন নাই? আল্লাহ কি নাই? আল্লাহ বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। এখান থেকে একটা মাসআলা বের হয়েছে, উলামায়ে কেরাম জাটফুক করে সহিহ তরিকায় জাটফুক করে হাদিয়া নেওয়া জায়েজ, যেহেতু সাহাবায়ে কেরামরা জাটফুক করে 30টা ছাগল নিছেন, নাকি বলেন? ঠিক কি না? আপনারা সাহাবায়ে কেরাম 30টা ছাগল দিয়েছেন, আপনারা হুজুরদের কত দেন? 5 টাকা 10 টাকা। হুজুর নাই, পরে দিমু। ফানি ফোড়ার টাকা বাকি আছে না নাই? আছে না নাই? ফানি ফোড়ার টাকা বাকি আছে না? আল্লাহ বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে 2 নম্বরে আমরা সূরা ফাতিহার গুরুত্ব বুঝলাম। 3 নম্বরে আসেন, এই সূরাতুল ফাতিহা কত বড় আযম সূরা। রাসূল বলেন এই সূরাতুল ফাতিহা পুরো কোরআনের মধ্যে 114 সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم عن سعيد بن معلى رضي الله تعالى عنه قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم। সাঈদ ইবনে মুআল্লা বলেন, আমি একবার মসজিদে নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে রাসূল আমাকে ডাকলেন, বললেন হে সাঈদ ইবনে মুআল্লা বলে ডাকলেন। আমি নামাজ পড়তেছিলাম, ফালাম উজিবহু, আমি জবাব দিই নাই। কেন জবাব দেয় নাই? নামাজে। কোথায় আছে? নামাজে, এই জন্য জবাব দিই নাই। তখন রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম, এই জন্য জবাব দিই নাই। রাসূল বলে, হে আমার সাহাবী, তুমি কি জানো না, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং তার রাসূল যদি কখন ডাক দেয় তখন সাথে সাথে জবাব দিতে হয়, জানো না? তখন বলে, আমি তো জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উআল্লিমান্নাকা হিয়া সূরাতুন আযমু সূরাতুম মিনাল কুরআন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব না, এমন একটা আয়াত, এমন একটা সূরা শিক্ষা দিব না, যেই সূরাটা হলো পবিত্র কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। সুবহানাল্লাহ। বলেন তো কি সূরা? সর্বশ্রেষ্ঠ সূরা। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ফাতিহার গুরুত্ব। 3টা হাদিস বর্ণনা করলাম। 4 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়া মানে, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসামতু সালাতি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে 2 ভাগে ভাগ করছেন। বলেন কয় ভাগে ভাগ করছেন? 2 ভাগে ভাগ করছেন। 1 ভাগ বান্দার জন্য, 1 ভাগ আল্লাহর জন্য। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। নামাজ পড়া মানে বান্দা যখন নামাজে দাঁড়াইবে আল্লাহর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন কোনো বান্দা ফোন নাম্বারে ফোন করে 018604246 নাম্বারে কল দেয়, তদ্রুপভাবে যখন বান্দা নাম্বারে কল দিবে 244343, বলেন 2, বলেন না 244343, এটা হলো আল্লাহর ফোন নাম্বার। লিখে নেন 244343, এটা হলো আল্লাহর ফোন নাম্বার। 2 মানে হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 44 মানে হলো যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 3 মানে হলো 3 রাকাত মাগরিবের নামাজ, 4 মানে হলো 4 রাকাত যোহর আশারের নামাজ, 3 মানে হলো 3 রাকাত বিতির। 244343 নাম্বার, এটা আল্লাহর নাম্বার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় আর হাত বাঁধিয়ে বলে আল্লাহু আকবার বলিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন ফজর নামাজটা পড়ার সময় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, ওই রসুলপুর এলাকার মধ্যে আমার বান্দা আব্দুল খালেক, আমার বান্দা আব্দুল জব্বার আমার গুণ কীর্তন করেছে, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমালিক ইয়াউমিদ্দিন,
قال الله تعالى مجدني عبدي আমার বান্দা আমার বুজুর্গের বর্ণনা করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা এইভাবে ফুটতে ফুটতে ওয়ালাদ-দাল্লিন বলে আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ফাসআল মা শিতা আমার বান্দার মাঝে আমার মাঝে কথা হয়েছে সম্পর্ক হয়েছে এখন বান্দা হলো আমার আমি হলাম বান্দার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করব সুবহানাল্লাহ এই মুসলমানো শোনো দিল সে যারা ऐ मुसलमानों सुनो दिल से जरा वक्त फड़ कर लो नमाज अपने अदा वक्त आए जिस गोडी फड़ लो नमाज वक्त आए जिस गोडी फड़ लो नमाज याद हक से को न भूलो बेनियाज याद हक से को न हरगिज बेनियाज বান্দা যখন সময় আসবে নামাজটা পড়িয়া নিবা যখন তোমার সময় আসবে নামাজটা পড়িয়া নিবা নামাজ পড়লে কি লাভ আরে বাচ্চা ডেকে বলে जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमा दिल में बढ़ती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमा दिल में बढ़ती है नमाज এই নামাজটা তোমার দিল থেকে কুফর বেদাত রয়েছে শিরকের গুনাহ রয়েছে যতগুলা গুনাহ আছে তোমার দিল থেকে নামাজটা দূর করিয়া দিবে সুবহানাল্লাহ এবং এই নামাজটা তোমার অন্তরের মধ্যে নূর ईमा दिल में बढ़ती है नमाज এই নামাজটা তোমার দিলের মধ্যে নূর ঢুকিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আরে বলে হাসতে মেরাজ হাসতে ये मोमिनारा हंसते मेराज ये नमाज मोमिनारा हंसते मेराज ये नमाज ये उरूज रूह गश्तज दिल नवाज मोमिनारा ये नमाज इमदाद दा इस्ताइनु आयते कुरआन बखा বান্দা যখন তুমি নামাজ পড়বা নামাজ পড়া মানে তুমি আল্লাহর সাথে কথা বলা সুবহানাল্লাহ এই জন্য ফুকাহায়ে কেরাম লেখেন সূরাতুল ফাতিহা যেহেতু আল্লাহর সাথে সূরা ফাতিহা পড়া মানে আল্লাহর সাথে কথা বলা এই জন্য সূরাতুল ফাতিহাকে এক নিঃশ্বাসে পড়া ঠিক না কেন সূরাতুল ফাতিহা এক আয়াত পড়া মানে আল্লাহর সাথে কথা বলা যেমন কেউ যদি ফোন করিয়া বলে আসসালামু আলাইকুম কেমন আছেন কি করেন ভাত খাইছেন নি আপনার বাসার সবাই কেমন পাগল বলবে না একটা একটা বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওর ফুকাহায়ে কেরাম লেখেন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে আল্লাহ কথা বলার সুযোগ দিতে হবে এজন্য একসাথে মিলাইয়া পড়া সূরা ফাতিহা ঠিক না আলাদা আলাদাভাবে পড়া আল্লাহ বোঝার তৌফিক নসিব করেন বলেন আমিন তো আমি আপনাদেরকে সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে 4টি হাদিস শুনাইলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলেন আমিন এখন আমি আপনাদেরকে বলবো আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি পড়ছিলাম আপনাদের সামনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের নিকট আলহামদুলিল্লাহ এই শব্দটার কি দাম রাসূল বলেন আফজালুল ইবাদি লিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামাতি আল হাম্মাদুন ওই ব্যক্তির নেক আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে যেই ব্যক্তির নেক আমলের মধ্যে বেশি শুকরিয়া পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ এখন যদি আমি প্রশ্ন করি আমাদের সভাপতি সাহেবকে প্রশ্ন করি মাশাআল্লাহ ওনাকে আমি যখনই ফোন করি প্রশ্ন করলে উনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর রহমত বলে যেহেতু উনি এলাকার একজন এখন মান্যগণ্য ব্যক্তি এখন না আমরা শুরু থেকে ওনাকে মান্যগণ্য মনে করতাম যখনই ফোন করি আমার আক্তার মামাকে উনি সুন্দর কথা বলবেন ইনশাআল্লাহ এখন যদি আপনার মধ্যে অনেকের যদি প্রশ্ন করা হয় যে আপনি কেমন আছেন তখন আপনি উত্তর দিবেন কি হুজুর মোটামুটি ভালো আছি কি বলে মোটামুটি আরে কথা কর না কি বলে আমার কথা আপনারা বুঝেন না আপনারা যদি না বুঝেন তাহলে তো বাইরে মানুষ বুঝবে না মোটামুটি ভালো আছে এটা কি ঠিক হয়েছে আপনি কেমন আছেন না মরি ভালো আছি না মরি বাঁচি আছি না মরি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখনই কে প্রশ্ন করবে আপনি কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আরো জোরে বলেন আরো জোরে বলেন যত বেশি শুকরিয়া আদায় করবেন আপনার নেক আমল তত বেশি দামি হবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামি আরবাআন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার নিকট দুনিয়ার মধ্যে যত শব্দ রয়েছে এই শব্দগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দ হলো 4টা বলেন কয়টা
খেয়াল করেন, আলহামদুলিল্লাহ কথা বলছি। চারটা শব্দ সবচাইতে বেশি দামি। এক নাম্বার রসুল বলেন সুবহানাল্লাহি, দুই নাম্বার আলহামদুলিল্লাহি, তিন নাম্বার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। শব্দ কয়টা হয়েছে? এই চারটা শব্দের চেয়েও দুনিয়ার মধ্যে আর সর্বশ্রেষ্ঠ মুহাব্বতের বস্তু আল্লাহ যে শব্দগুলো মুহাব্বত করেন এরকম আর কোন শব্দ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শব্দ কি? সুবহানাল্লাহ। এক নম্বর শব্দ কি? রাসূল বলেন সুবহানাল্লাহ, ফামান ক্বালা সুবহানাল্লাহ কাতাবাল্লাহু লাহু 20 হাসানা আও হুত্তু আনহু 20 সাইয়্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ একবার পড়বে, ওই বান্দার নামে আমলের মধ্যে কুতিবাত লাহু 20 হাসানা, 10টা নেকি লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আউহুত্তু আনহু 20 সাইয়্যা, ওই ব্যক্তির নামে আমল থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামিসলি যালিক, 10টা গুনাহ লেখা হবে, 10টা গুনাহ মাফ করিয়া দেওয়া হবে। ওয়ামান ক্বালা আল্লাহু আকবার ফামিসলি যালিক, 10টা গুনাহ লেখা হবে, 10টা নেক আমল লেখা হবে, 10টা গুনাহ মাফ করিয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব শেষে বলতেছেন, ওয়ামান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কাতাবাল্লাহু কুতিবাত লাহু 30 হাসানা আও হুত্রা আনহু 30 সাইয়্যা। যেই ব্যক্তি একবার পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখিয়ে দেওয়া হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবং 30টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যখন কেউ প্রশ্ন করবে আপনি কেমন আছেন, উত্তরে কি হবে? আপনি কেমন আছেন? আরো জোরে বলেন। কমপক্ষে এটা শিখে নেন যে মাহফিল থেকে আমি এই হাদিসটা শিখলাম। আল্লাহ বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহা ফি কুল্লি দুবারি কুল্লি সালাতিন 30 ওয়া 30 ওয়া হামিদাল্লাহু 30 ওয়া 30 ওয়া কাব্বারাল্লাহু 30 ওয়া 30। আল্লাহর যেই বান্দা নামাজে সালাম ফিরানোর পরে, নামাজটা শেষ করার পরে 33 বার সুবহানাল্লাহ, সাব্বাহা 30 ওয়া 30, 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহু 30 ওয়া 30, 33 বার আল্লাহু আকবার পড়বে, ওয়া হামিদাল্লাহু 30 ওয়া 30, 33 বার আল্লাহু আকবার পড়বে। কতবার হয়েছে? 99। বলেন কতবার? 99 হয়েছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই হাদিসে কথা আসছে, রাসূল বলেন ফাকালা তামামুল মিআতি ফাতিলকা 99, 33 99 হয়েছে। সুতরাং যেই ব্যক্তি 100 বারের সময় একবার পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া ক্বালা তামামুল মিআতি, এটা বলি 100 পূর্ণ করলো, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কারাত মিসলা জুবাদাল বাহরি, রাসূল বলেন ওই ব্যক্তির আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। আরো জোরে বলেন, যদিও নাকি ওই ব্যক্তির গুনাহগুলা সমুদ্রের ফেনা সম। সুবহানাল্লাহ। বলেন তো মাফ করনে ওয়ালা কে? গুনাহ মাফ করনে ওয়ালা কে? মালিকা জিক্রে তু গোয়ম কে তুফাকি এ খুদাই, মালিকা জিক্রে তু গোয়ম কে তুফাকি এ খুদাই, নরম বজুজা রাহে কে তু রাহে নুমাই, হামাদর গাহে তুজুয়ম হামাদর গাহে তুজুয়ম, হামা তৌহিদ তু গোয়ম কে বতৌহিদ সজাই, তু খুদাवंद यमीनी तो खुदावंद यसारी, तू खुदावंद जमीनी तो खुदावंद सिमाई। বলেন তো মাফ করনে ওয়ালা কে? মাফ করনে ওয়ালা কে? আহা, এখন তো আপনার আমার সময় নাই। নামাজ পড়ার শেষ, নামাজের শেষ হওয়ার দেরি, ইমাম সাহেব দাম দিকে সালাম ফিরানোর পরে আপনাকে আর মসজিদে পাওয়া যায় না। কখন আপনি তাসবিহগুলা পড়বেন? মৌতের ভয় আসেনি, মৌতের ভয় আসেনি। তু খুদা কো ভুল না জানা এক দিন, কবর মে হোগা ঠিকানা এক দিন, কবর মে হোগা ঠিকানা এক দিন। বান্দারা আল্লাহকে বলিও না, কবর তোমার একদিন কবর হবে ঠিকানা, আপন হবে তোমার কবর, আল্লাহ হবেন তোমার রব। আল্লাহ ছাড়া তোমার রব আর কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া নাজাত দেনে ওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া সম্মান দেনে ওয়ালা কেউ
আসেনি বলেন না আসেনি? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বড় বড় বাদশাহরা ছিল, এখন আসেনি? বিল্ডিং পড়ে আছে, বাদশা নাই। বিল্ডিং পড়ে আছে, এমপি নাই। চেয়ার পড়ে আছে, মেম্বার নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुए कैसी कैसी ताजदारो बादशाह चल बसे वो खजीना बालखाना शान शौकत क्या हुए। কত বড় বড় রাজা বাচ্চারা আসছিল, ফেরাউন আসছিল, নমরুদ আসছিল, হামান আসছিল, আসাদ নামে কুলাঙ্গার আসছিল, এখন কেউ আসেনি। আল্লাহ আপনি আমাদের সকলকে দুনিয়ার মুহাব্বত অন্তরের মধ্যে লালন করা বাইর করিয়া আপনার মুহাব্বত দ্বারা আমাদের দিলকে ভরপুর করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা মাহফিলকে কামিয়াব দান করেন। শেষ পর্যন্ত আমরা বয়ান শুনবো, বয়ান শেষ করার ছাড়া আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।